যে চলচ্চিত্র জীবন এবং চলচ্চিত্রের বাইরের জীবন এবং দুটি জীবনে কিন্তু অসংখ্যবার ঈদ এসেছে। তো এই যে ঈদের যে আপনার অভিজ্ঞতা আছে চলচ্চিত্র জীবনে, সেটি আগে আমি শুরুতে জানতে চাইব। ঈদ নিয়ে এখন আর সেই নাই, আবেগ নাই, কারণ উৎসবটা নেই, কোনোটা কিছু নেই। কারণ আগে ছিল সংসার সামলাতে হবে, সংসার সবসময় মিটাতে হবে। এখন তো সেরকম নাই, এই নিয়ে ঝামেলা নেই আমার। না, একটা সময় মানে যে সময়টা আপনি পর্দায় অভিনয় করতেন, অভিনয়ের পাশাপাশি কিন্তু আপনার সিনেমা রিলিজ হতো ঈদে এবং সেটি দেখার একটা আগ্রহ থাকতো। আগ্রহ থাকতো, সেটি ঈদের দিন হতো কিংবা ঈদের পর দিন হতো। সেই মুহূর্তের যদি কোনো স্মৃতি থাকে আমি একটু সেটি জানতে চাই সংক্ষেপে। স্মৃতি তেমন খুব একটা নাই, তবে কোনো ছবি প্রিমিয়ার যখন দেখতে যেতাম তখন খুব ভালো লাগতো। আমার ছবিটা আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। নিজের ছবিকে কে দেখতে চাই, আর নিজের ছবির দিকে তাকায় থেকে মোটামুটি ফলো আপ করা, এটা একটা আলাদা আমেজ। এখন এই যে গ্রামীণ ঈদ, প্রত্যন্ত অঞ্চল গ্রামে লাইট ক্যামেরা অ্যাকশনের কাট থেকে বের হয়ে এসে গ্রামে ঈদ করেন, সেই গত 18 বছর থেকে এই যে একটা দুইটা পার্থক্য আছে কিন্তু দুই ঈদের মধ্যে। তো একটু মানে যদি আপনার মতো করে বলতেন। এটা হলো যে নিজের মতো করে চলা আর একটা ফ্রেমের মধ্যে চলা, দুটো পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা হলো যে আপনার ইনস্ট্রাকশানে যে লাইট ক্যামেরা অ্যাকশন এটার উপরে নির্ভর করে দেবো। আর এখানে হলো আমি ফ্রি, যখন যেদিকে খুশি যেতে পারি, আসতে পারি, কথা বলতে পারি। আচ্ছা, আমার কোনো বাধা নাই। আচ্ছা আচ্ছা। এটাই হলো হিসাব। ছোট ছোট চরিত্রে অভিনয় করে কিন্তু অনেক বড় জায়গায় আপনি পৌঁছে গিয়েছেন এবং এই দেশের সাধারণ মানুষের কাছে আপনি ব্যাপকভাবে পরিচিত। এবং আমি যদি ভুল না করি, যারা তারকা হয়েছেন, যারা তারকা শিল্পী, বড় বড় অভিনয় শিল্পী, তাদের সাথেও আপনার সখ্যতা বা এই হৃদ্যতা অনেক ভালো ছিল। তো একটু সেই গল্পটা যদি একটু আমাদের বলতেন। সূক্ষ্মতা সবার সাথে আছে এই জন্যে যে আমি কার সাথে দ্বন্দ্বে প্রবৃত্ত হয়নি কখনো। সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছি, ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি, ভালোবাসতে চেয়েছি। কেউ অ্যাক্সেস করেছে আমাকে, কেউ অ্যাক্সেস করেনি। এটাই সবচেয়ে বেশি আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সঙ্গে ছিল, যাদের সঙ্গে ঘুরতে গিয়েছেন? বা সবার সাথে ছিল, সালমান শাহ, মান্না, তারপরে শাকিব খান, ফেরদৌস, সবার সাথে ছিল। নায়কের কথা শুনলাম, এর বিপরীতে তো নায়িকাও আছে। অনেক নায়িকের সঙ্গে আপনার সখ্যতা ছিল, যাদের সঙ্গে কাজ করেছেন, আউটডোরে গিয়েছিলেন। এর চেয়ে সবচেয়ে আপনাদের সময়কার যদি আমি জানতে চাই, শাবানা, কবরী, ববিতা কাজ করেছেন অনেক, মানে কার সঙ্গে বেশি কাজ হয়েছে আপনার? কাজ হয়েছে বেশি শাবনূর, তারপরে পপি। সিনিয়রদের মধ্যে শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, আমার সবার সাথে কাজ হয়েছে। তবে সবচেয়ে বেশি কাজ হচ্ছে শাবনূর, পপির সঙ্গে আপনার। তো ওদের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো মানে আউটডোরের স্মৃতির কথা মনে আছে, যে আউটডোরে গিয়েছেন, সেখানে শুটিং বন্ধ? একটা ছবির কথা মনে আছে, সেটা হলো কি নাম যেন, নাম ভুলে গেছি। বঙ্গবন্ধু শুটিংয়ে শাবনূর যাওয়ার কথা ছিল, শাবনূর তো লেটে আসবে, সামনের মধ্যে আপনার ছুটির কাজটা শেষ করে দেবো। শাবনূর ঘুম থেকে ওইটি করে আমি শুটিং রেডি, শুটিং করবো। স্যারের সাথে কী করবো তাহলে? শাবনূর যতক্ষণ কাজ না করবে ততক্ষণ আপনি বসে থাকবেন, কাজ শাবনূর কাজ শেষ হলে তারপর আপনারটা করবো। শাবনূর শেষ করতে করতে 2-4 বাজতো, তারপরে আমাকে বসে থাকতে হতো, এই ঘুরতে বসে, তারপরে আমার কাজ হতো মিডনাইটে প্রায়। যে এখন এই যে মানে যে সময়টা পার করছেন, একটা সময় স্বর্ণালী যুগ ছিল সিনেমার, এবং সেই জায়গা থেকে এসে এখন যে অবস্থায় আছে বাংলা চলচ্চিত্র, সিনেমার কাজ নেই। দীর্ঘদিন থেকে আপনি সিনেমার বাইরে, 18 বছর থেকে এই গ্রামে আছেন। তো একটু যদি আলাদা করেই জানতে চাই, মানে আপনাকে এই 18 বছরে কোনো কাজের জন্য ডাকা হয়নি বা কাজ করেননি আপনি? না, মানে এটি কেন, আসলে কি কারণে ডাকা হয়নি? সবাই জানে আমি অসুস্থ, কাজ করতে পারবো না।
আর কী কাজ করতে পারবো না কী করতে পারবো কতটা কাজ করতে পারবো সেটার উপরে কোনো ই নাই, থিসিস নাই। আচ্ছা, ওই সময়টায় কোনো চলচ্চিত্র শিল্পীরা আপনার খোঁজ খবর রাখেনি? শিল্পী সমিতি তো আছে আপনাদের, আপনার সমিতি আছে, কোনো অ্যাক্টিভিটিস নাই। কিন্তু আপনার কোনো খোঁজ খবর রাখেনি? না, তখন রাখেনি, এখন রাখে না। আচ্ছা, এখন যদি আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে অনেক দিন থেকে যেহেতু কাজের বাইরে আছেন এবং এলাকায় আছেন, এখন কিভাবে আপনি জীবনযাপন করছেন? জীবনযাপন বলতে এক কথায় যদি বলা যায় যে দুর্বিষহ জীবনযাপন। এটা আনলে ওটা হয় না, ওটা আনলে ওটা হয় না, কোনো রকম চলতেছে আর কি। এখন টাকা আছে 500, আমি কি হাসপাতালে যাবো না ভাত খাবো, এরকম অবস্থা হয়ে যায় অনেক সময়। দুর্ভাগ্য বলে যে ছেলেটা আমাকে খুব করতেছে, গাইড করতেছে, যখন যেখানে যাওয়ার প্রয়োজন হয় নিয়ে যায়। দীর্ঘ 6 মাস যাবত সে আমার সাথে রেগুলার থাকে। আমি সবসময় তুমি কী লাগবো, কী হয়েছে, কী বলো, তোমার কী সমস্যা, ডেলি জিজ্ঞেস করি। যেহেতু অনেকগুলো সিনেমায় করেছেন, মানে জীবনের সঞ্চয় বলতে আসলে মানে তেমন কিছু করতে পারেননি। না, আমি যদি ওইভাবেই জানতে চাই আপনার কাছ থেকে সঞ্চয়ের সরাসরি। মধ্যে কিছুই নাই, জিরোতে আছি। কারণ আমি যদি শুটিং গেছি, ভাই কালকে এই ড্রেস নিয়ে আসেন, শুটিং আছে, কার শুটিং আমাকে গেলাম, শুটিং করলাম, ধরাই দিল, এটা কি দিলা, রাখেন, স্যারের দিন। আপনার সময় হয়তো বললো যে পরিচালক এটাই বলছে দিতে, আর পরিচালকের উপরে আমি তো আর জাম করে কথা বলতে পারি না। পরিচালক যেটা বলছে ফাইনাল, আর কথা বলেনি। মানে মূল পেশা হিসেবে এই সিনেমাটি আপনি নেননি? নিতে পারিনি আর কি, কারণ অ্যাকচুয়ালি মানুষের একটার পর একটা উতরাই হয়। আমার জীবনে উতরাই বলে কিছু নাই, সব ডাউনফল। কারণ আমি কোনো ভালো ক্যারেক্টার পাইনি যেটা জাতীয় পুরস্কার পাওয়া যায় বা স্টার হওয়ার কোনো এরকম পাইনি। আমি বুঝছি সাধারণটা ওই ডাক্তার লাগলো দেয়, ওই একটা উকিল লাগলো দেয়। আমি যদি বলি যে সিনেমাটা একটা আইসিইউতে আছে, সেই আইসিইউ অবস্থান থেকে আপনি অনেক আগেই চলে এসেছেন, মানে আপনার চোখে এই সিনেমার অবস্থা কি দেখেন বা কি মনে হচ্ছে যে এর পরিবর্তনের প্রেক্ষাপট আসবে কিনা? সিনেমা এখন সে আগের মতো নাই, ভালোবাসা প্রেম প্রীতি কিছুই নাই। আছে কাজ করতে হবে, কাজ করছি, সে নাই, আবেগটা নাই। আগে যেরকম রাজ্জাক ভাই ওম ফুল শুরু করতেছে, সবাই ম্যাডাম শুনছে যে রাজ্জাক ভাই ওম ফুল শুরু করছে, দৌড়ে এসে জমাই ধরছে, আরে রাজ্জাক ভাই রে কেমন আছে, সেই অন্তর্মত নাই, এখন আর নাই। সব কিছু মিলে বা আপনাদের যে সময়টা চলে গেল, সেই সময়টার মতো আর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আর ঘুরে দাঁড়াবে না, আপনাদের মতো তারকাও আসবে না, এমনটাই তো বললেন। কারণ আছে, যেমন আমার ব্যাপারটা হলো যে আমি বেশ কিছু পরিচালকের সঙ্গে কাজ করছি, এবং যেমন মনে করেন যে মনোরঞ্জন খোকন, আমি বলছি যে ভাই আগের চরিত্রটা আমি করছি, আপনি বলছেন ভালো করছি, তো ওই ক্যারেক্টার আমাকে দেন না, কারণ এটা তোরা আনোচন করবে, আনোচন যেখানে কোনো সেখানে আমার তো প্রসঙ্গ আসতেই পারে না। আচ্ছা, এখন এই যে আপনার কেটে যাচ্ছে সময়টা গ্রামীণ একটা পরিবেশে, সে 18 বছর থেকে, এবং পর্দার থেকেও অনেক বছর আপনি বাইরে, পর্দা থেকে, মানে কতটা মিস করেন এবং এটি আসলে আপনাকে কতটা ভাবায় বা কতটা আবেগতাড়িত করে আপনাকে প্রতিনিয়ত, যেহেতু একা একা আপনি গ্রামে সময় কাটান? আবেগতাড়িত হই মাঝে মাঝে, কিন্তু আবার নিজে এটাই আমার ভাগ্য বিধাতা, আমার ভাগ্য এটাই ছিল, এটি মানে যা হবার আমি তাই হয়েছি। একজন বলছেন যে আপনি বোম্বে গেলেন সুপার স্টার দিতে পারতেন, যা হবার তাই হয়েছি, বোম্বে দেওয়ার দরকার নেই। তো ওই যেই যা হবার ছিল, যা আমার ললাটে লেগেছিল ওইটাই হয়েছে, বেশি হইতে পারবো না, আর হওয়ার সম্ভাবনা নেই। দর্শকরা আপনাকে সবসময় বেশি চেনে এবং টেলিভিশনে যদি সিনেমা দেখে বা সিনেমা হলে একসময় চলতো, সেই সিনেমাগুলো এখন হচ্ছে সিনেমা টেলিভিশনে চলছে, ইউটিউব ফেসবুকে দেখা যাচ্ছে, সেখানে আপনাকে দর্শকরা আবারও নতুন করে খুঁজে পাচ্ছে। অনেকেই আপনাকে তো বাইরে গেলে অনেকেই চেনেন এবং অনেক পরিচিতি পেয়েছেন, এই অর্জনটা আসলে কিভাবে দেখেন আর দর্শকদের এই ভালোবাসাটা কিভাবে আপনি উপভোগ করেন? দর্শকদের ভালোবাসা নিয়ে একটা শিল্পী বেঁচে থাকে। দর্শকরা যখন
শিল্পী কেউ বিদায় জানায়, তার মানে সে শিল্পী মরে গেছে, আর নেই। আমার যখন বিদায় দেয় না, এখনও রাস্তায় বেরোলে সবাই সালাম দেয়, আদিকে জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি ছবি টবি করছেন না, অনেকে জিজ্ঞেস করেন। তাই না ভাই, ওই যে হাতটি খাইতে বললে থেকে একটা কথা আছে, সেরকম হচ্ছে। প্রাপ্তি অপ্রাপ্তির খাতাটা যদি খোলে হিসাব মেলান, প্রাপ্তির খাতার মধ্যে 6-7 ছবি শুধু করছি, ফিনান্সিয়াল ডিসেবিলিটি শেষ হয়নি, এটা 1 নম্বর। 2 নম্বর হলো দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, এটা ঠিক। কিন্তু আমার নিজের ঘর থেকে, অর্থাৎ শিল্পী সমিতি থেকে কোনো পাইনি, সারা শব্দ বা কিছু পাইনি। 3 কোটি টাকা লাগবে ক্যাশ। সিটি কর্পোরেশন মন্ত্রণালয় সব ঝামেলা ভাই সামলাবেন। আপনার স্বপ্নের 16তলা দালান উঠবে, কোটি কোটি টাকা কামাইতে পারবেন। এই যে যে চরিত্রগুলো পুরস্কার পাবে বা ভালো চরিত্র হবে, এমন চরিত্রের কথা বিবেচনা করে আপনি কি নির্মাতার সঙ্গে যোগাযোগ করতেন বা এই চরিত্রটা করতে সাধারণত চাইতেন? নাটকের দিক থেকে আমার একটা আছে, যেটা মনে ছিল, সেটা হলো যে অসার ব্যাকিং ক্যারেক্টার যেগুলো, সেগুলো সবসময় পুরস্কার পেয়ে থাকি। আচ্ছা, এই ক্যারেক্টারটা ছিল অথার ব্যাকিং ক্যারেক্টার। এগুলো বুঝি তো, আর দীর্ঘদিন নাটক করছি, বুঝতে পারি যে কোনটা অথার ব্যাকিং ক্যারেক্টার করে কি। একটা অথার ব্যাকিং ক্যারেক্টার যে কোনো একটা 0 লোক করে আপনার দাঁড়া করে দেন, হিউল চাই, এটা নিয়ম। আচ্ছা, এই যে কেন এখানে জীবন শেষ, মানে এটি কেন মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে কেন না কেন আমি কর্মক্ষম, ওই একটা কথা আছে না, দেহ পটের সাথে নট সকালই হারায়। তখন তো দেহ পট দুটি শেষ, দেহ নাই, আগের মতন জাম দিতে পারবো না। আমি তাকে জাম দিয়ে অনেক, যেমন মোহাম্মদ হোসেন জিমি, তার রাজধানী ছবিতে মানে জাম দিয়ে অনেকখানে চেপে গেছে, সোল বাড়ি করছি, এগুলো অ্যাকশন ধরে ছবি সেভাবে করছি। শক্তিও নাই, ইয়েও নাই। আমার এক সময় গুলি হয়ে ছবিতে 17 ফুটের উপর থেকে জাম্প করেছি, আচ্ছা, 17 ফুটের উপর থেকে জাম্প করেছি, মানে ওটা বছর ছিল, 16 বছর আমি পড়ছি। সেটা তো আমরা জানতাম যে এটা স্টান্টম্যানরা না দিয়ে করে করানো হতো। তা আমি আমার জিত ছিল, আমি সরাসরি শটটা দেবো, এবং এটার জন্যে ফাইল একটা চূর্ণ, আতিকুর রহমান চূর্ণ বহুবার বলছে সবাই আপনার রিস্কে যায়েন না, আমার বয়স হয়ে গেছে, এখন রিস্কে গেলে কষ্ট পাবেন, আমার ভুগতে হবে, আমার কষ্ট হবে, যা হবে হবে, শটটা দেবো। শটটা দিলাম, তারপরে বুকে চড়াই দিয়েছে আমাদের আতিকুর রহমান চূর্ণ। আমার কাছে আমি আপনার যে এতটা করতে পারবেন আমি যাইনি। কে কে আছে পরিবারে? পরিবারে আছে, আমি আছে, আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে, ছেলের বউ আছে। তাহলে এই পরিবার নিয়ে এবারে ঈদটা উদযাপন করুন এবং আপনার দীর্ঘায়ু কামনা করি আমরা। আল্লাহ যদি করায়, আল্লাহ মেহরবান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।